আমরা যদি 1 বা 2 দিন স্নান না করি তবে আমাদের খুব অদ্ভুত লাগে। বেশিরভাগ মানুষ প্রতিদিন গোসল করে। আসলে আমরা আমাদের শরীর ও মনকে পবিত্র রাখতে গোসল করি। গোসল আমাদের ক্লান্তি দূর করে এবং শরীরকে সুস্থ রাখে। কয়েকদিন গোসল না করলে আমাদের শরীর থেকে দুর্গন্ধ বের হতে থাকে এবং আমাদের মানসিকতাও কিছুটা অদ্ভুত লাগতে শুরু করে। কিন্তু এই পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে নারীদের জীবনে একবারই গোসল করতে দেওয়া হয়। হ্যাঁ, ঠিক শুনেছেন। কিন্তু তা সত্ত্বেও তাকে আফ্রিকার সবচেয়ে সুন্দরী নারীদের একজন বলে মনে করা হয়। শুধু তাই নয়, তিনি কিভাবে তার শরীর পরিষ্কার রাখেন তা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন। আসলে পৃথিবীতে এমন অনেক উপজাতি রয়েছে যাদের খুব অনন্য রীতিনীতি রয়েছে। আফ্রিকার উত্তরাঞ্চলীয় নামিবিয়ার কুনেনে প্রদেশে বসবাসকারী হিম্বা উপজাতির নারীদের ক্ষেত্রেও তেমনই কিছু। কারণ এখানে নারীদের গোসল করা নিষিদ্ধ, তবুও তারা আফ্রিকার সবচেয়ে সুন্দরী নারী হিসেবে বিবেচিত হয়। এই প্রজাতির লোকেরা মনে করে যে মহিলাদের স্নান করতে দেওয়া হলে তাদের সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে এবং তারপরে কেউ তাদের বিয়ে করবে না। শুধু তাই নয়, এই মহিলারা হাত ধোয়ার জন্য জলও ব্যবহার করতে পারেন না। যাই হোক, এই মহিলাদের নিজেদের পরিষ্কার রাখার জন্য নিজস্ব একটি বিশেষ উপায় আছে। এই মহিলারা তাদের ত্বককে রোদ থেকে বাঁচাতে বিশেষ লোশন ব্যবহার করেন। এই লোশনটি পশুর চর্বি এবং হেমাটাইটের লোহার মতো একটি খনিজ উপাদানের দ্রবণ থেকে প্রস্তুত করা হয়। হেমাটাইটের ধুলোর কারণে তাদের গায়ের রং লাল হয়ে যায়। এই বিশেষ লোশন পোকামাকড়ের কামড় থেকেও রক্ষা করে। এই মহিলারা লাল মানুষ নামেও পরিচিত। এই নারীরা গোসল না করলেও সৌন্দর্য ধরে রাখতে অনেক কিছুই করে থাকেন। সেখানকার ভেষজ ও মাটি দিয়ে নিজেকে সুন্দর রাখেন এসব নারীরা। এখানকার মহিলাদের সম্পর্কে সবচেয়ে বিশেষ বিষয় হল, হিম্বা উপজাতিতে পরিবারের প্রধান একজন পুরুষ হলেও শুধুমাত্র মহিলাদের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। দ্বিতীয় সবচেয়ে বড় কথা হলো, এখানকার মহিলারা একবারই স্নান করেন, তাও বিয়ের সময়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং আরও এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।